আসসালামু আলাইকুম। আমি তুলি, মম তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন ধরেই আপনাদের সাথে আমার তেমন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু সময় বের করে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি আর গল্প করে নিই। বিছানা গোছাচ্ছিলাম আর হঠাৎই চোখ পড়ল জানালার দিকে। দেখলাম আজকের বাহিরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। নদীটাও কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আমার জানালা খুললেই নদী দেখা যায়, আর আমার প্রতিদিন এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। কার কার নদীর সামনে টাইম স্পেন্ড করতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আজকে সকাল সকাল বিছানা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আসবেন। ওনাদের জন্যে আগে থেকে নাস্তাগুলো রেডি করে রাখছিলাম, যাতে ওনারা আসলে একটু বসে গল্প করতে পারি আর রান্নার কোনো ঝামেলা যেন না থাকে। আমার রান্নাগুলো কমপ্লিট হওয়ার আগেই ওনারা এসে পৌঁছে গিয়েছিলেন, আর আমি তাড়াহুড়ো করে একে একে সবগুলো নাস্তা রেডি করে ওনাদের সামনে দিচ্ছিলাম। মেহমান হচ্ছেন আপুর শ্বশুরবাড়ির লোক। আপুর শাশুড়ি, যা, দেবর ওনারা এসেছিলেন। ওনারা আমাদের বাড়িতে তেমন একটা আসেন না, আর এই যে আপামনির যা এসেছেন, উনি লাস্ট এসেছিলেন আমার বিয়েতে আর আজ এলেন। তাই আমার অনেক ভালো লাগছে ওনাকে আত্মীয়তা করতে। মেহমান বাড়িতে এলে আমার বেশি বেশি আয়োজন করতে অনেক ভালো লাগে। অল্পতে আমার মন ভরে না, সব সময় মনে হয় কি জানি কমতি হয়ে গেল, ওদের আপ্যায়ন করা হলো তো। এটাই আমার মনের মধ্যে সব সময় কাজ করে। আমার মেয়ে তো মেহমান দেখে অনেক খুশি। ওদের সাথে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলোর সাথে ও অনেক খেলা করেছে, আর ওর খুশি দেখে আমারও অনেক ভালো লেগেছে। আর এদিকে ওনাদের নাস্তা দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজ প্রায় শেষ, যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করছি। গরুর গোশতটা আমি সবসময় হাতে মেখেই রান্না করি, কারণ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। উনি বলেন, তোমার হাতের গরুর গোশত এইভাবেই অনেক টেস্ট হয়। তাই আমি সবসময় চেষ্টা করি ওনার জন্য হাতে মেখে গরুর মাংস রান্না করার। আর এদিকে মুরগির গোশত প্রায় রান্না হয়ে গিয়েছে। অনেক আগে এটা বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও চুলায় বসিয়ে দিয়েছি। আজকে ডিমের সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খেয়ে আমার মতো এরকম ডিম রান্না করে একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। ডিম খেতে আমি ভীষণ পছন্দ করি। ইনফ্যাক্ট আমাদের পরিবারের অনেকেরই এই খাবারটা অনেক পছন্দ। আমি আজকে ডিম বোনাতে কী কী উপকরণ দিচ্ছি তা আপনারা খুব ভালো করে দেখে নেবেন। খুব সিম্পলভাবেই ডিমটা রান্না করছি, এত আহামরি কিছুই না। অনেকেই দেখছি অনেক কিছু দেন ডিম বোনায়, তো আমি তেমন কিছুই একটা দিইনি, হাতের কাছে যা আছে তাই দিয়েই ডিম বোনা করেছি। খেতেও অসম্ভব টেস্ট হয়েছিল। আপনারাও একদিন এরকম সিম্পলভাবে ডিম বোনা করে দেখবেন, অনেক টেস্ট আসে। আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। রান্না শেষেই টেবিলটা সাজিয়ে দিলাম ওনাদের খাবারের জন্য, আর ওনারা সবাই একে একে খেতেও বসেছে। আপনাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করা হয়নি। আমার একটা ছোটোখাটো বিজনেস আছে। আমি আর আপা মিলে এই বিজনেসটা শুরু করেছি, আর সেটা হচ্ছে অফলাইনে কাপড়ের বিজনেস। হঠাৎই মাথাতে এলো আপনাদের সাথেও শেয়ার করি আমার এই বিজনেসটা, আপনাদের সাথে গল্প করা হোক এই বিজনেস নিয়ে। দোয়া করবেন আমি যেন সব মিলিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়াই আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন,
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।